সন্ধে হয়। বাড়ির বাইরে কালবৈশাখীর তাণ্ডব চলছে। বাড়ির সামনের দালানে বসে আছে পিঙ্কি, সুমন আর দীপ। পাড়ার মোড়ের রোল চাউমিনের দোকান থেকে পিঙ্কি সবার জন্য এগরোল কিনে নিয়ে এসেছে। পিঙ্কি এবং সুমন দুই ভাই বোন, কিন্তু দীপের এটা মামা বাড়ি। সে গরমের ছুটিতে তার মামা বাড়িতে ঘুরতে এসেছে। দিদি, এগরোলটাকে ঝাল রে, চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসছে। না, এমনিতে তো ঝাল হয় না, কিন্তু জেনে বুঝে তোরটাতেই বেশি ঝাল দিয়ে এনেছি। বেশ তো বলিস, তোর স্কুলের সামনে এগরোল দোকানটায় ভালো এগরোল করে, তাই এবারে খা তুই। হ্যাঁ দিদি, ঠিকই করেছো। দাদা কাল তোমার এই রোল দোকানটা নিন্দা করছিল, আর ওর স্কুলের রোল দোকানটা প্রশংসা করছিল। জানো তো দিদি, তুমি যখন ওই রোল কিনতে গেছিলে, ও আমাকে বলেছিল ওই পাড়ার দোকানের রোলটা নাকি খারাপ খেতে হয়। আমি ওদের স্কুলের রোলটা খেলে নাকি আমি আর অন্য দোকানের রোল খাবো না। তাহলে তো তোর রোলটাই ঝাল দিয়ে এনে আমি ভালোই করেছি। দিদি, বাড়িতে খুব ঝড় হচ্ছে। ঝড় থেমে গেলে আমরা আম কুড়োতে যাব। হ্যাঁ, যাব তো। ঝড় বৃষ্টিটা একটু কমুক। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমের বাগান আছে, ওখান থেকে আমরা অনেক আম কুড়িয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে রে। আমার তো আম খেতে খুব ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে আম কুড়োতে। এমন সময় নকুল বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের সবাইকে মা পড়তে বসতে বলেছে। এই আমার আজকে ছুটি, কিন্তু তোদের ছুটি নেই। নকুল দ্বীপের ছোট ভাই। দাদা দিদির সঙ্গ থেকেও তার মায়ের সঙ্গ সব থেকে বেশি ভালো লাগে, তাই সে এতক্ষণ মায়ের সাথে ভেতর বাড়িতে ছিল। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি সম্পূর্ণরূপে থেমে গেল। তিনজনে চুপি চুপি করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আম কুড়োতে গেল। শোন, আমি এখানেই দাঁড়াচ্ছি, তোরা প্রাচীর টপকে ওদিকে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আয়। ততক্ষণ আমি এখানেই পাহারায় আছি, ঠিক আছে? দাদা, ওই দেখ কত আম পড়েছে। হ্যাঁ রে, তাই তো। চল চল, তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে নি। কি রে, কতগুলো আম কুড়োলি? দিদি, অনেক আম কুড়িয়েছি, এখনো অনেক পড়ে আছে। আর একটা ব্যাগ আনলে সেটাতেও ভরে নিয়ে যেতাম। এমন সময় সামনের রাস্তাটা দিয়ে একটা ছোট্ট হাতি গাড়ি চলে গেল। গাড়িটার মধ্যে ঘরের আসবাবপত্র রয়েছে। ভালোই বোঝা যাচ্ছে এই অঞ্চলে থাকবার জন্য কেউ নতুন ভাড়ায় এসেছে। কিন্তু গাড়িটা যেন নর্তকী বাড়ির দিকে যাচ্ছে। ওই দিকে ওই একটাই পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেই বাড়িটাতে কয়েকশো বছর ধরে কেউ বাস করে না। যে কোনো মুহূর্তে ওটা ভেঙে পড়তে পারে। দেখলি তোরা, কেউ মনে হয় এই পাড়াতে নতুন ভাড়া এসেছে। হ্যাঁ, তা তো দেখলাম, কিন্তু গাড়িটা তো যাচ্ছে নর্তকী বাড়ির দিকে। ওই বাড়িতে তো কেউ থাকে না, আর বাড়িটাও তো পুরো ভেঙে গিয়েছে। কি বলিস তোরা, গোয়েন্দাগিরিটা করা যাক? চল, গাড়িটার পিছু নেই। পিঙ্কি এবং সুমনের কয়েকদিন থেকে একটা শখ জন্মেছে, সেটা হলো গোয়েন্দাগিরি করা। এরপর তারা নর্তকী বাড়ির সামনে এসে দাঁড়ায়। এই বাড়িটার নাম নর্তকী কারণ এই বাড়িটার গেটের ওপরে একটি নর্তকী বাড়ির মূর্তি আছে। সেই থেকেই এই বাড়িটার নাম নর্তকী বাড়ি। ইংরেজ আমলে তৈরি বাড়িটি। লোকটা ঘরের জিনিসপত্র নামাচ্ছে গাড়ি থেকে।
জিনিসপত্র বলতে কয়েকটা বাক্স ছাড়া আর কিছুই নেই। কিন্তু হঠাৎ তাদের নাকে একটা সুগন্ধ ধেয়ে এলো। কিসের গন্ধ বলতো এটা দিদি? জানি না রে কিসের গন্ধ, কিন্তু গন্ধটা খুব মিষ্টি। এই যে কাকু, শুনছেন? লোকটা চট করে তাদের দিকে ঘুরে গেল। এ কি, কে তোমরা? এখানে কি করছো? আমরা এই গ্রামেই থাকি। এই বাড়িতে থাকতে এলেন তাই একটু আলাপ করতে এলাম। কিন্তু এত বাড়ি থাকা সত্ত্বেও আপনি এই বাড়িতে থাকতে এলেন কেন? কিছুদিন পর তো এই বাড়িটা ভেঙেই পড়বে। না না, কোনো আমার সাথে আলাপ আলোচনা হবে না। যাও যাও, উঠে যাও। কিন্তু এই ভাঙা বাড়িতে আপনি থাকবেন? কোনোদিন যদি এই বাড়ি আপনার উপর ভেঙে পড়ে তাহলে? এ শোনো ফুচকেরা, নিজের চরকায় তেল দাও। যাও কেটে পড়ো, যাও কেটে পড়ো এখান থেকে। দেখলি তোরা লোকটাকে কেমন দেখতে? কালো কালো চোখ, চোখগুলো যেন কোটরে ঢুকে গেছে। এমন লোক বাবা আর কখনো দেখিনি। আমার না লোকটাকে দেখেই কেমন যেন ভয় ভয় করছে। সবই বুঝতে পেরেছি। এখন শুধু ওই লোকটার উপর নজর রাখতে হবে। চল চল, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরি। রাত তখন গভীর হয়েছে। চৌধুরী পাড়ার সব বাড়ি তখন ঘুমে আচ্ছন্ন। তার উপর হালকা ঠান্ডা আবহাওয়া। রাস্তার কুকুরগুলো এদিক ওদিক সব কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। দোতলার খোলা জানলার পাশে সুমনের বিছানা। জানলা দিয়ে চাঁদের আলো ঘরের মধ্যে প্রবেশ করছে, তার সাথে ঠান্ডা শীতল বাতাসও। সুমনের বিছানায় শুয়ে আছে সুমন এবং দীপ। পাশের ঘরে রয়েছে পিঙ্কি। হঠাৎ কেমন একটা অস্বস্তিতে দীপের চোখ খুলে গেল। সে দেখে ঘরটা সম্পূর্ণ অন্ধকার। জানলা দিয়ে তো চাঁদের আলো ঢোকে। এই ভেবে জানলার দিকে তাকায় সে। তাকিয়ে যে দৃশ্য দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। একটা কালো ছায়া জানলার করাত ধরে ঝুলছে। মুখটা জানলার করাতের মধ্য দিয়ে বিড়ালের মতো ঠেলে ঢোকানোর চেষ্টা করছে সে। ছায়াটার লাল জলজলে চোখ। কে 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 ওখানে? তার চিৎকারের সাথে সাথেই ছায়াটা করাত ছেড়ে লাফ দিয়ে নিচে কোথাও পড়ে উধাও হয়ে গেল। এদিকে দীপের চিৎকার শুনে সুমন ঘুম থেকে উঠে বসেছে। পিঙ্কিও পাশের ঘর থেকে ছুটে এসেছে। কি কি হয়েছে? তুই এমন চিৎকার করছিস কেন? দিদি, এই মাত্র জানালার ধারে একটা কালো ছায়া আমাদের দিকে দেখছিল। বিড়ালের মতন মুখ তার, সামনে ধারালো দুটো সাদা সাদা দাঁত। আমার কেমন ভয় ভয় করছে দিদি। ও আরে, ওটা কিছু না, তুই ঘুমের মধ্যে ভুল কিছু দেখেছিস। এই সুমন, তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দে তো। এইভাবে সেদিনের রাতটা কেটে যায়। পরদিন চৌধুরী পাড়ায় একটা দুঃখের কালো ছায়া নেমে এলো। পিঙ্কিদের পাশের বাড়ির এক কাকুর মৃতদেহ পাওয়া যায়। গতকাল রাত্রে নাকি সবই ঠিক ছিল, সুস্থ মানুষ। কিন্তু আজ হঠাৎ সকালে দেখে খাটের উপর পলাশ কাকু মৃত অবস্থায় শুয়ে আছে। তার শরীর থেকে হঠাৎ যেন কেউ এক রাতে সব রক্ত শুষে নিয়েছে। ওরা তিনজন পলাশ কাকুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। সবার চোখে জল। মৃত্যুর শোকে চারিদিকের পরিবেশটা যেন থমথমে। কি মনে হয়? দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছিস। ডাক্তারবাবুর মুখে শুনলাম কেউ যেন রক্ত শুষে বডিটাকে একেবারে ছিবড়ে করে দিয়েছে। আমার মনে হয় রক্তচোষা বাঁদরকে মেরে ফেলেছে। আমি বইয়ে পড়েছি রক্তচোষা বাঁদরেরা মানুষের সারা শরীর থেকে রক্ত চুষে খেয়ে নেয়। তোর মুন্ডু,
আজকের দিনে দাঁড়িয়ে সব সত্যি নয়। আরে এরকমও তো হতে পারে আগে থেকে পলাশ কাকার কোনো রোগ ছিল, তা ধরা পড়েনি। মানে ওই রক্তাল্পতা বলে না, সেই রকম কিছু রোগ হয়তো হয়েছিল, তাতেই ওনার মৃত্যু হয়েছে। না, ভ্যাম্পায়ার কি না জানি না, কিন্তু কিছু একটা ব্যাপার ঘটছে, এটা ঠিক আন্দাজ করতে পারছি। এখন তো মনে হয় কাল দীপ যে কালো ছায়াটাকে দেখেছে সেটা সত্যিই কিছু একটা ছিল। এরপর মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া তোড়জোড় শুরু হলো। সেই দিনটা এমনভাবেই কেটে গেল। কিন্তু পরের দিন থেকে শুরু হলো অন্য রকম কিছু। মানুষ আর মরল না, কিন্তু কারো ঘরে গরু মরতে শুরু করলো বা কারো ঘরে ছাগল। পুরো পাড়াটা এক আতঙ্কে ভরে উঠল। রাত হলেই ভয়ে লোকজন রাস্তায় বেরোনো বন্ধ করে দিল। সবাই যে যার বাড়িতে দরজা জানলা বন্ধ করে বসে থাকে। কে জানে কোন রাতে কার মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এমন একদিন সন্ধেবেলায় পিঙ্কি, সুমন আর দীপ তিনজনে বাড়ির দালানে পড়তে বসেছে। বাইরে তখন মেঘ গর্জন করছে। মনে হয় খুব জোরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। কি রে দিদি, কি ভাবছিস? ভাবছি ওই লোকটা, মানে ওই নর্তকী বাড়িতে যে থাকতে এসেছে, ওই লোকটা আসার পর থেকেই আমাদের এই অঞ্চলে এই সমস্ত অঘটন ঘটে চলেছে। আমার তো বেশ মনে হয় ওই লোকটার সাথে এই সব ঘটনার যোগসূত্র আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। আমাদের কিছু একটা করতে হবে মনে হয়। এইসব ঘটনা সত্যতা আমাদের বের করতেই হবে।